অন্তর্বর্তীকালীন সরকার কমপক্ষে ৩ বছর হওয়া জরুরি এবং তাদের সহযোগী হিসেবে সেনাবাহিনী কাজ করলে ভালো হয়। কারণ আমাদের দেশের প্রতিটা সেক্টরে ঘুষ, দুর্নীতি, অনিয়ম যে পরিমাণ জেঁকে বসেছে তা ৩, ৪, ৫ মাস বা ১ বছর ঠিক করা সম্ভব নয়। আমি যেহেতু একজন কৃষি উদ্যোক্তা, কৃষি নিয়ে কাজ করছি, কৃষির বিভিন্ন খাত সেক্টর নিয়ে জানার চেষ্টা করি। আমাদের কৃষক ভাইদের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয় সরকারিভাবে, কিন্তু সেই টাকা কিছু রাজনীতিবিদ, উচ্চপদস্থ কর্মকর্তাদের পকেটে ঢুকানোর পর আমাদের কৃষক ভাইদের ভাগ্যে জোটে কিছু সার, বীজ, কীটনাশক, গাছের চারা। কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণের উপর যে প্রকল্পটা ছিল 2023-এর জুনে, এই প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রচুর নিউজ হয়, আমরা অনেকেই দেখেছি। এছাড়াও কৃষি খাতে বিভিন্ন ধরনের প্রকল্প সরকার হাতে নেয়। এই প্রকল্পগুলোর সম্পর্কে আমাদের অনেক চাষি ভাই আসলে জানে না। অল্প কিছু সংখ্যক যারা আসলে সম্পর্ক মেনটেন করে তারাই সুবিধা পায়। সরকারি মেডিকেলগুলোর কথা যদি বলি, আমরা প্রায় সবাই সেখানে যাই এবং বিভিন্ন ধরনের হয়রানির শিকার হই। যে কোনো ছোট্ট একটা কাজ করতে সেখানে ঘুষ দিতে হয়। আমি যেহেতু একজন ছোট উদ্যোক্তা, বিভিন্ন সময় বিভিন্ন অফিসে যেতে হয়। ট্রেড লাইসেন্স রিনিউ বা আরজেসিতে নতুন কোনো ফাইল সাবমিটের ক্ষেত্রে আমার কাজ শুরু হওয়ার আগে দেখা যায় টেবিলের তল দিয়ে হাত একটা বের হয়ে যায়। এগুলো আসলে ওপেন সিক্রেট। আসলে আমাদের সমাজের প্রতিটা ক্ষেত্রেই এই দুর্নীতি হয়ে গেছে একটা সিস্টেম। আপনাদের কি মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার ৩, ৪, ৫ মাস বা ১ বছরের মধ্যে এই সিস্টেমটা ভাঙতে পারবে? অবশ্যই জানাবেন।